বর্ষাকালে চুল পড়ার সমস্যা এবং গরমকাল বর্ষাকালে দুটো মিলিয়ে কিন্তু চুল পড়ার সমস্যাটা চলতেই থাকে আমাদের। চুলের লেন্থ বাড়ছে না, চুলটা যত লম্বা হচ্ছে তত এখানেও কিন্তু চাপ পড়ছে এবং তার সঙ্গে বড় চুলের ক্ষেত্রে আমরা ঘেমেও যাই বেশি। তেলটা দেখো হালকা হালকা সবুজ একটা রং এসছে তেলে। চুল পড়া একদম বন্ধ হয়ে যায়, নতুন চুল গজায় এবং চুলের গোড়া একদম মজবুত হয়। তার জন্য এটা একেবারে আদর্শ তেল। চুলের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলোতে কিন্তু আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। চুলের এই নিচের অংশগুলোতেও এই তেলটা লাগিয়ে দিচ্ছি। যেই আমি এটা শোকাবো তারপর বুঝতে পারবে চকচকে ব্যাপারটা। Good morning everyone, welcome back to Pretty Pronja Vlogs. এই যে রেমাল ঝড়টা হলো, প্রত্যেক বছরই এরকম সময় কোনো কোনো ঝড় হয় এবং ঝড়টা যেই কমে আমাদের বর্ষা ঢুকে যায়। মানে এবার তো বর্ষারই সময়, কারণ জুন আর জুলাই একদমই, মানে এটা একটা না ওই গ্রিন সিগন্যালের মতো থাকে, মানে একটা সিগন্যাল দেওয়া হয় যে বর্ষাটা বলে যেবার আসছি বৃষ্টির জন্য তোমরা সবাই তৈরি হয়ে যাও। তার থেকে একটা বড় কথা হচ্ছে ঝড়টা আমরা সবে কাটিয়ে উঠেছি। নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আস্তে আস্তে মানে রাস্তাঘাটের জলও আমাদের কমে গেছে, মানে আমাদের বাড়ির সামনে জলটাও 2 দিন 3 দিন মোটামুটি জলটা ছিল, মানে 3 দিন রাস্তাতে 2 দিন রাস্তাতে ছিল, 3 দিন প্রায় আমাদের মানে যে ঘরের নিচে যেটা তোমরা দেখেছিলে নিচু বলে জলটা অনেকদিন থাকে আর কি, 3 দিনের মতো ছিল, বাট এখন অনেকটা মানে এখন নেই, এখন কমেই গেছে। কিন্তু যেটা মেইন বিষয় সেটা হচ্ছে যে বৃষ্টি, একদম মানে এই বৃষ্টির এবার যে শুরু হয়ে গেল, তার জন্য সব থেকে বড় সমস্যা সত্যি বলছি ওই চুল পড়া। চুলের যে গোড়াটা ওটা দুর্বল হয়ে যায়। এবার চুলের গোড়া যখনই ঘেমে গেলে ভিজে যাচ্ছে এবং তখন দুর্বল হচ্ছে চুলের গোড়াটা এবং তখন কিন্তু চুল ওঠে, মানে ভীষণ চুল পড়ে। এখান থেকে বাঁচার উপায়টা ভীষণই কঠিন, কিন্তু উপায় বার করলে সহজ। মানে ধরো এই যে গরম, মানে বৃষ্টিটা যেই পড়ে তার মানে এই না যে গরমটা কমে ঠান্ডা যায়, হয়ে গেল, গরমটা কমে যায়, সেটা হয় না। সেটা কিন্তু একদমই নয়। মানে একটা চিপচিপে ব্যাপার হয় না, চ্যাপচ্যাপে, মানে চ্যাপচ্যাপে গরম বর্ষাকালে সবথেকে বেশি। যেই বৃষ্টি থামে অমনি গরম, আবার যে বৃষ্টিটা পড়ে অমনি তখন একটু ঠিক লাগে। কিন্তু তার সাথে সাথে আমাদের যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে বর্ষাকালে চুল পড়ার সমস্যা এবং গরমকাল বর্ষাকালে দুটো মিলিয়ে কিন্তু চুল পড়ার সমস্যাটা চলতেই থাকে আমাদের। তার প্রধান কারণ গরমেতে আমাদের চুলের গোড়াটা ভিজে যায়, তার জন্য চুল ওঠে। প্লাস বর্ষাকালের এই যে একটা চিপচিপে ওয়েদার, এটার জন্য কিন্তু চুলের প্রচন্ড ক্ষতি হয়, চুল পড়ে। সেই জন্য আজকে তার সমাধান নিয়ে এই ব্লগটা, যাতে চুল পড়া আমাদের কমে যায়। এবার মানে আমরা খাবারটা জল খাবারটা খাই সবার আগে, ওরা চটপট বানিয়ে আনো, তাড়াতাড়ি বানিয়ে আনো। সবসময় শুধু তাড়াতাড়ি করো, মানে চটপট বানাও। মানে জল খাবার, সকালবেলা জল খাবারের জন্য আমাদের রেস হতে থাকে, মানে কত তাড়াতাড়ি বানানো যায়। চা বানাচ্ছি, সবার আগে চা খেয়ে নিই, তারপর একটু নুডলস বানাবো, তাহলে পেটটা মোটামুটি ভরে যাবে। কারণ তাড়াতাড়ি যতটা আমরা সময় বাঁচাতে পারবো সারাদিনে আরো বেশি করে কাজ, আমাদের যা কাজ থাকে সবকিছু যাতে ঠিক টাইম মতো হয়ে যায়। তার সঙ্গে আমার বাসন কোসন, এইটা হচ্ছে আমাদের মানে বিশাল বড় সমস্যা। এটা নিশ্চয়ই তোমরা সবাই বলবে যে এক গাদা বাসন হয়ে গেলে না সেগুলো ধোয়া, সেগুলো করতেও আরো দেরি হয়ে যায় সব কাজের ক্ষেত্রে। সেই জন্য আজকে আমি বানাবো সবকিছু এইটাতে। এটা হলো আগারো রেজেন্সি মাল্টি কুক কেটল উইথ স্টিমার। এটা অনেক রকম ভাবে ব্যবহার করা যায়। জল গরম করতে পারবে, ডিম সেদ্ধ করতে পারবে, চা, নুডলস, আরো অনেক কিছু। আর এটা কিন্তু ডাবল লেয়ার বডি। ইনার পটের ক্যাপাসিটি হলো 1.2 লিটার্স এবং স্টিমার ক্যাপাসিটি হলো 0.92 লিটার্স। আউটার এরিয়াটা দেখো প্লাস্টিকের। এটার মধ্যে ডিম সেদ্ধ, চা, নুডলস সব এক জায়গায় হয়ে যায়। তাহলে বলো বেশি বাসনেরও প্রয়োজন নেই। এটা 600 ওয়াটের এরা এবং এর টেম্পারেচারটা বাড়ানো কমানো যায়। দেখো এর মুখটা কতটা বড়, তার জন্য রান্না করার পর এটা পরিষ্কার করতে, এর মধ্যে কিছু ঢালতে, ফিলিং করতে, ভর্তি করতে সব কিছুতেই সুবিধা হয়। এটাতে রয়েছে 360 ডিগ্রি সুইভেল ডিটাচেবল পাওয়ার বেস ফর কট ফ্রি সার্ভিং। এটা সব থেকে বেস্ট পার্ট হলো টেম্পারেচার গ্লাস লিড রয়েছে উইথ হ্যান্ডেল, তাই ভেতরে কতটা রান্না হলো সেটা যেমন দেখা যাবে, তেমন এটা হ্যান্ডেলের জন্য যখন খাবারটা সার্ভ করবে গরমও লাগবে না। এই মাল্টি কেটলের কিন্তু একটা বিশাল সুবিধা আছে, বিশেষ করে যারা ব্যাচেলার বা ধরো একা থাকে, পেইং গেস্টে থাকে বা হোস্টেলে থাকে, তাদের জন্য এটা কিন্তু প্রচন্ড সুবিধা দেয়। আমাদের ক্ষেত্রেও খুব হেল্পফুল, আমরা খুব এটার ব্যবহার করি। যেরকম ধরো আজকেই চা বানিয়ে নিচ্ছি, তার সঙ্গে নুডলস বানিয়ে নিচ্ছি, চটপট হয়ে যাচ্ছে। এবার চটপট চাটা বানিয়ে নিই, তারপর নুডলস। চা বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম 2 কাপ জল। কেটেলের সুইচটা অন করে দিলাম। জলটা একটু গরম হতেই দিয়ে দিলাম চা পাতা আর পরিমাণ মতো চিনি। দেখো চা পুরো রেডি হয়ে গেছে। এটাতে অটো শাটঅফের ফাংশন রয়েছে, 3টে হিটিং মোডস রয়েছে, বয়েলিং, হিটিং এবং কিপ ওয়ার্ম। তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এটা ইউজ করতে পারো। নুডলস বানানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তারপর দিয়ে দিলাম নুডলস।
তারপর দিলাম একটু মশলা। দেখো এটা ট্রান্সপারেন্ট গ্লাস লিডটা রয়েছে বলেই আমার ম্যাগিটা কতটা রেডি হচ্ছে আমি এটা উপর থেকেই দেখতে পাচ্ছি। এটার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেমন স্টেনলেস স্টিল গ্রিল, এগ বয়লার র্যাক, প্লাস্টিক বোল। এই যে আমাদের ম্যাগি আর চা দুটোই কিন্তু রেডি, একদম গরম গরম। আচ্ছা এই মাল্টি কেটেলটা কেমন লাগলো এটা কিন্তু তোমরা জানিও, আর এটার লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চটপট খেয়ে নিই। এবার আমি আসল জিনিস মানে বানাবো, এবার এটা দিয়ে বানাবো। তোমরা বুঝতে পারছো এটা কি আছে, খুব সহজ, কারণ আমি নিজেও চাই না যে নানা রকম জিনিস দিয়ে মাথায় বানাবো, তার জন্য ভাবলেই না একটা ভয় করে। আমি বারবার বলি যখনই শুনি যে এটা দিতে হবে, ওটা মেশাতে হবে, সেটা করতে হবে, তখনই না অর্ধেক এনার্জি ওখানেই আমাদের চলে যায়, যে এত সময় কোথায় আছে। সময়টাই তো সব থেকে বেশি পাই না, প্লাস খরচও একটা আমাদের ব্যাপার, যে আজকালকার দিনে মানে সবকিছুরই দাম প্রচন্ড বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি সব থেকে সহজ উপায়টা আজকে দেখাবো। খুব সহজ উপায়, একটা খুব সহজ তেল যেটা চুলের জন্য দুর্দান্ত কাজ দেয়, মানে চুল পড়া বন্ধ তোমাদের হবেই হবে। সেটা হচ্ছে এই যে এই পাতাটা পড়ে যাচ্ছে, নিয়ে এলাম। দেখো বুঝতে পারছো তোমরা, দেখলে বুঝতে পারবে এটা কি পাতা। এই দেখো, যারা জানো এটা সম্পর্কে তারা হয়তো ধরতে পেরেছো, কিন্তু যারা জানা না আমি সবার জন্যই বলছি, এটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতা কিন্তু চুলের জন্য খুব উপকার। চুলের বিভিন্ন রকম উপায় আছে, অনেকেই হয়তো অনেক কিছু অ্যাপ্লাই করেছো অলরেডি চুলেতে, কিন্তু আমি এটা খুব পছন্দ করি, কারণ আমার চুলে এবং ওর ক্ষেত্রে বলবো আমাদের ক্ষেত্রে কারি পাতা চুলে ভীষণ উপকার দেয়। আমি সেই জন্যই তোমাদেরকে বলছি, মানে আমার কিন্তু খুব স্যুট করে, আমার চুলের সঙ্গে খুব যায়। দেখো দিনে মানুষের কয়েকটা চুল পড়বেই, ওটা না নিয়ম, কিন্তু যাতে প্রচুর মানে চুলটা জাস্ট এরকম করলাম, দেখো হাতে কোনো চুল নেই, এরকম করলাম সঙ্গে সঙ্গে অনেকগুলো চুল উঠে এলো, মানে এর থেকে বিরক্তি করার কিচ্ছু হতে পারে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, কারণ মেয়েদের চুল একটু বেশি বড় হয়, তো চুল যত বড় হবে চুল পড়ার সমস্যা তত বাড়ে, কারণ তত মানে কি হয় চুলের লেন্থ বাড়ছে না, চুলটা যত লম্বা হচ্ছে তত এখানেও কিন্তু চাপ পড়ছে, এবং তার সঙ্গে বড় চুলের ক্ষেত্রে আমরা ঘেমেও যাই বেশি। এবার শুরু করছি, কারি পাতা নেবো, কারি পাতাটা আমি ছাড়াবো সবার আগে, এবং তারপর বলছি যে এর সঙ্গে আমি কি মেশাবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আচ্ছা আমি না এক মুঠো যাতে হয় কারি পাতাটা, সেই ততটাই আমি ছাড়াবো। কারি পাতা তো রান্নায়ও প্রচন্ড কাজে লাগে, আর এটা কিন্তু বাজারে সহজে পাওয়া যায়, কোনো তোমাদের চিন্তা নেই যে তোমরা পাবে না, যে কোনো বাজারে এই কারি পাতা পাওয়া যায়। আর একটু দেখে নিও কারি পাতাটা যখন নেবে একটু কচি যেন হয়, হ্যাঁ বেশি পাকা কারি পাতা নিও নাকি। আমি বলেইছিলাম, সেটা তোমাদের দেখিয়েও দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, এই দেখো ঠিক এক মুঠো, একদম এক মুঠো, মুঠো করেও দেখে নিতে পারো, তোমাদের এক মুঠোতে যতটা ধরবে ততটুকুই কারি পাতা নেবে। বেশি কারি পাতা দিলে বেশি উপকার হবে এটা কিন্তু ভুল কথা, শুধু এতটুকু মতন প্রয়োজন আছে আমাদের চুলের জন্য, ঠিক আছে? তো এটা নিয়ে নিলাম। এবার দেব নারকোল তেল, যেটা ছাড়া কিন্তু এই হেয়ার অয়েলটা, এই তেলটা কিন্তু তৈরি হবে না। নারকোল তেল দিচ্ছি 3 চামচ, 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ নিচ্ছি, দিয়ে দিলাম 2 চামচ, এবার পুরো 3 চামচ হবে। চামচটা দেখতে পাচ্ছ সাইজটা কতটা, আর তেলটাও দেখো পুরো ভর্তি করে নিচ্ছি। আচ্ছা নারকোল তেলের ক্ষেত্রে বলছি, তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির নারকোল তেল ব্যবহার করব, তো সেক্ষেত্রে বলছি যে যেটা তোমাদের বাড়ির কাছে পাওয়া যায়। আমি সবসময় বলি যেটা তোমাদের বাড়ির কাছে পাওয়া যায়, এবং যে নারকোল তেলটা ধরো তুমি অনেক আগে, নারকোল তেল তো আমরা সবাই ব্যবহার করি, তো যে নারকোল তেলটা ধরো তুমি আগেও ব্যবহার করেছো, তোমার স্যুট করেছে, তোমার চুলে খুব একটা কোনো সমস্যা হয়নি, সেই নারকোল তেলটাই কিন্তু তুমি নিও। এই কারি পাতাটা আমি এখানে দিয়ে দিলাম, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি, ঠিক আছে? একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশি ফ্লেম দিলাম না, মাঝামাঝি মিডিয়াম ফ্লেম দিলাম। এবার এটাকে কয়েক মিনিট মানে 2-3 মিনিট একটু গরম করে নেব। একটা সুন্দর গন্ধ ছাড়ছে এটা থেকে, যেহেতু নারকোল তেল দিয়েছি তার সঙ্গে কারি পাতা, গরম করছি বলে খুব সুন্দর একটা গন্ধ যাচ্ছে। আর একটু চুরমুর করবে, তোমাদেরকে বলে দিচ্ছি সাবধান, কারণ পাতা তো, পাতার মধ্যে জল থাকে।
দেখো এটা হয়ে গেছে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তোমরা একজনের জন্য তেলটা বানাবে, যেরকম আজকে আমি আমার জন্য শুধু বানাচ্ছি তাই পরিমাণটা কম হচ্ছে, সেক্ষেত্রে আমি 1 মুঠো কারি পাতা নিয়েছিলাম। যখনই 1 মুঠো কারি পাতা দেবে, পরিমাণটা তো কম, তেলটা আমরা 3 চামচ মতো নারকেল তেল দিচ্ছি, তাই ফ্লেমটা কিন্তু সব সময় কমেই রাখবে, একদম কম, তার থেকে একটু বাড়াতে পারো, কিন্তু মিডিয়াম থেকে হাই কখনো করবে না, তাহলে কিন্তু কারি পাতা পুড়ে যাবে। কারি পাতা খুব পাতলা হয়, বেশিক্ষণ ধরে তুমি যদি ফোটাতে থাকো পুরো পুড়ে যাবে, একদম কালো হয়ে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে। আমাদের অতটা কালো করার কিন্তু দরকার নেই। এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো তেলটা দেখো, বুঝতে পারবে, দেখো তেলটা দেখো হালকা হালকা সবুজ একটা রং এসছে তেলের। একটা সুন্দর হালকা সবুজ এবং তার সঙ্গে কিন্তু সুন্দর গন্ধ ছাড়ছে, মানে এটা কিন্তু চুলে ব্যবহার করলে চুল থেকে কিন্তু খারাপ গন্ধ ছাড়ে না। ও হ্যাঁ, তার আগে বলবো যে এটা গরম অবস্থায় তোমরা লাগিও না, এটাকে নর্মালি একটু পাখার তলায় রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে, তারপর লাগাবো। মিষ্টি গন্ধ ছাড়ছে একদম, নারকেল তেলের গন্ধ, তার সঙ্গে কারি পাতার গন্ধ। আর তোমরা দেখে নিলে এটা কিন্তু মানে অতিরিক্ত কম সময়, মানে খুবই কম সময়ের মধ্যে দুটো জিনিস ব্যবহার করলাম, কারি পাতা এবং নারকেল তেল, যেটা সহজে পাওয়া যায় এবং কম খরচে পাওয়া যায়। মানে 5 মিনিটে ঘরোয়া পদ্ধতিতে চুলের তেল তৈরি হয়ে গেল আমাদের। তো এবার এটা আমি ইউজ করব, দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা লাগাতে হবে। এ দেখো, চুলের যে গোড়াগুলো আছে সেই গোড়াগুলোতে কিন্তু আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। দেখো প্রেসার দেখেছো, অতিরিক্ত কোনো এরকম ভাবে মানে এরকম করে ঘষে ঘষে এইসব কিন্তু আমি করছি না। আমাদের শুটের ক্ষেত্রে জানোই রোজ মেকআপ যেমন করতে হয়, চুলেও কিন্তু স্প্রে পরে, স্ট্রেটনার ব্যবহার করতে হয়, কার্লার যেগুলোতে চুলটা কার্ল হয় সেই কার্লার ব্যবহার করতে হয়, ড্রায়ারও ব্যবহার করতে হয়, কারণ না কাজে সঙ্গে সঙ্গে স্নান করে বেরোতে গেলে ভিজে চুল নিয়ে বেরোনো খুব মুশকিল হয়, তো ড্রায়ার দিয়ে চুল শুকোতে হয়। এগুলোর থেকে তো তুমি বাঁচতে পারবে না আজকালকার জীবনে বিশেষ করে। আর এমনিও আমাদের মেয়েদের ধরো কোথাও ঘুরতে গেলে ইচ্ছাই হয় যে একটু চুলটা স্ট্রেট করি, একটু চুলটা কার্ল করি, আজকালকার দিনে বাড়িতে সবকিছুই কিনে নেওয়া যায়। এবার সেগুলো করতে গেলে চুলের ক্ষতি হবে। চুলের ক্ষতি হলে যাতে চুলটা আমার এমন না হয়ে যায় ক্ষতি যে দেখতে খুব খারাপ লাগবে, সেখান থেকে বাঁচার জন্য এই ঘরোয়া যে টোটকাগুলো আছে বা ঘরোয়া যে পদ্ধতিগুলো আছে এগুলো কিন্তু খুব কাজের। সামনের দিকের পুরো হেয়ারটাই হয়ে গেছে, এবার আমি পেছন দিকের যে হেয়ারটা আছে সেখানে দেব। আমি আগেও একটা ব্লগ করেছিলাম, সেখানেও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আবার আমি দেখিয়ে দিচ্ছি যে যারা একা এই চুলে এগুলো ব্যবহার করবে, তেল বা কোনো প্যাক হোক, কিভাবে করবে। তো সেক্ষেত্রে এই ধরো আমি আবার একটু তেল নিলাম, এরকম ভাবে লাগাতে থাকবে। এবার আমি দুটো হাতে একটু করে নিয়ে নিলাম, এবার আমি মাসাজটা করব। এটা কিন্তু খুব আরাম দেয়। দেখো আমার দেখো কোনো ঘষাঘষি কিচ্ছু নেই, চুল কিন্তু খুব যত্ন করার জিনিস, ঠিক স্কিনের মতনই। তো এটাকে তুমি যত ঘষাঘষি করবে চুলের ক্ষতি হবে। হালকা করে মাসাজ। ভালো করে হালকা একটা মাসাজ করেছি, নিজেই করলাম, তোমরা দেখলে। আর অদ্ভুত আরাম হয়, মানে প্রচন্ড ফ্রেশ লাগে। সারা সপ্তাহের যে বাড়ির কাজ, বাড়ির রান্না বান্না, বাইরের কাজ, সবকিছুর ক্লান্তিকে মাথার এই যে মাসাজটা তেল দিয়ে করলাম, এটা আমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যায়, নতুন চুল গজায় এবং চুলের গোড়া একদম মজবুত হয়। তার জন্য এটা একেবারে আদর্শ তেল। আবার অল্প একটু তেল নিয়ে নিলাম হাতে। এবার এই তেলটা আমার চুলের যে নিচের অংশটা পুরো লেন্থটায় এখানে হালকা করে দিয়ে, এটাও ঠিক হালকা হালকা করে মাসাজ করছি, কারণ এই নারকেল তেল এবং কারি পাতার আরেকটা গুণ আছে, চুলটাকে কিন্তু শাইনিও করে, সুন্দর শাইনি করে। মানে চুলটা যখন আমি ধোবো না, নরম এবং চকচকে হবে চুলটা। ধোয়ার পর তোমাদের দেখাবো শুকিয়ে চুলটাকে, তখন তোমরা বুঝতে পারবে। তো সেই জন্য কিন্তু আমি চুলের শুধু গোড়ায় নয়, চুলের এই নিচের অংশগুলোতেও এই তেলটা লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিসও দেখাবো, সেটা হচ্ছে দেখো চুলে কোনো জট নেই। চুল কিন্তু আঁচড়ানোটা খুব গুরুত্বপূর্ণ চুল ওঠার ক্ষেত্রে। সকালে এবং রাত্রিবেলা অবশ্যই কিন্তু চুলটা ব্রাশ করো। আমি কিন্তু চুলটা ভালো করে আগে ব্রাশ করেছিলাম, তারপর তেল লাগালাম। জট
দেওয়া চুলে, মানে যেটাতে জট হয়ে আছে চুলটাতে অলরেডি, সেই চুলের উপর তুমি যদি তেল মাখো, এটাও কিন্তু চুলের জন্য খুব ক্ষতিকারক হয়, চুল ওঠে। তো চুলটাকে আগে ভালো করে আমি ব্রাশ করে নিয়েছিলাম, জটটা পুরো ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর তেল লাগালাম, যার জন্য কিন্তু কোনো জট নেই। দেখো চুলে কোনো জটও নেই, চুল পড়ার ভয়ও নেই। এবার আমি চুলটা ক্লিপটা দিয়ে, নর্মাল ক্লিপ, সেটা দিয়ে আটকে নিচ্ছি। এ দেখো কিছুই করিনি, খুবই সিম্পল, নর্মাল ভাবে চুলটাকে শুধু আটকে নিলাম। 15টা মিনিট জাস্ট বসে থাকবো, অপেক্ষা করব, তারপর চুলটা ধুয়ে নেব। 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার আমার চুল ধোয়ার পালা। শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে নিই, তোমাদেরকে চুলটা ধুয়ে দেখাচ্ছি। আমার শ্যাম্পু করা, এবং আমি কিন্তু কন্ডিশনারও ইউজ করেছি। আজকাল সব শ্যাম্পুর সঙ্গে যে কোনো কোম্পানির কন্ডিশনারও পাওয়া যায়। তো তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পু তারপরে কন্ডিশনারটা কিন্তু ব্যবহার করবে। মানে তেল ইউজ করলাম মানে যে শুধু শ্যাম্পু করলেই হয়ে গেল, সেটা কিন্তু ঠিক না। তো চুলটা ধোয়ার পর আমি দুবার শ্যাম্পু ব্যবহার করলাম, একবার তেলটা বার করে দিলাম, তারপর আরেকবার শ্যাম্পু দিলাম। তো তাহলে আমার তেলটা পুরো বেরিয়ে গেছে, কারণ যা ঢোকার পুষ্টি সেটা হয়ে গেছে। মানে এবার তেল রেখে দিয়ে চুলের মধ্যে কোনো লাভ নেই। এবং তারপর পরিমাণ মতন কন্ডিশনার দিলাম, দিয়ে আবার চুলটা ধুয়ে নিলাম। দেখো চুলটা, এটা এখন বুঝতে পারবে না, যেই আমি এটা শোকাবো তারপর বুঝতে পারবে চকচকে ব্যাপারটা। কিন্তু আর একটা জিনিস, সেটা হচ্ছে সিরাম লাগানো। এই ভিজে অবস্থায় চুলেতে কিন্তু একটু সিরাম ব্যবহার করা খুবই দরকার। আচ্ছা আমি আবারও বলছি, ব্র্যান্ডের নামটা আমি বলছি না, এই জন্যই বলছি না কারণ সব জায়গায় সবকিছু পাওয়া যায় না, সেটা সম্ভব নয়। ভালো কোনো কোম্পানির সিরাম তোমরা ব্যবহার করো, দোকানে গিয়ে সিরাম বললেই তোমরা পেয়ে যাবে যে ভালো হেয়ার সিরাম। যে কোম্পানি তুমি পছন্দ করো সেই কোম্পানি ব্যবহার করতে পারো। অল্প একটু সিরাম নিয়েছি, সিরামটা কিন্তু তেল নয়, এটা একটা জিনিস যেটা ভিজে চুলে লাগালে চুলটা কিন্তু সুন্দর থাকে, ভালো থাকে। এগুলো কিন্তু দরকার চুলের জন্য। তো আমি হালকা করে জাস্ট একটু সিরামটা, তবে এটা ভেবো না যে সিরামটার জন্যই কিন্তু চুলটা চকচক করবে, এটা কিন্তু নয়। সিরামটা চুলটাকে ভালো রাখার জন্য। এটা হচ্ছে চুলের রোজকার রুটিন। এটা যে কোনো দিন যখনই শ্যাম্পু করবে, কন্ডিশনার চুলে ব্যবহার করবে এবং তারপর একটু সিরাম দিয়ে দেবে। আচ্ছা আমি এবার ড্রায়ার ব্যবহার করবো। আমি কিন্তু ড্রায়ারের ঠান্ডা হাওয়াটা ব্যবহার করবো, কারণ আগে একজন কমেন্ট করেছিল যে চুলের যত্ন নিচ্ছি আবার ড্রায়ার ব্যবহার করছি, এটা তো চুলের জন্য ভালো নয় দিদি, এটা লিখেছিল একজন। তো আমি বলে দিচ্ছি, আমি কিন্তু ঠান্ডা হাওয়াটা ব্যবহার করছি, এটা চুলের কিন্তু ক্ষতি করবে না। এটা আমি কাঠের ব্রাশ ব্যবহার করছি, তোমরা নর্মাল ব্রাশও ব্যবহার করতে পারো, কিন্তু কাঠের ব্রাশ চুলের জন্য একটু বেশি ভালো হয়। তো আমি ওটাই বেশি ব্যবহার করছি। এটা কি হয় না, গোড়াতে, আমাদের চুলের গোড়াতে, স্ক্যাল্পটাতে কম ক্ষতি করে। তো সেই জন্য এটা দিয়ে ভালো করে চুলটা ব্রাশ করে নিচ্ছি। অনেকদিন পর তোমাদের জন্য হেয়ার কেয়ারের ব্লগ আনলাম, এবং আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যাতে আমাদের চুল পড়া কমে যায় এবং আরো চুল গজায়। তো সেটার জন্য আজকে কিন্তু এই ব্লগটা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে প্রত্যেকবারের মতন কিন্তু আমাকে জানিও যে তোমরা এটা ব্যবহার করেছো এবং ব্যবহার করে উপকার পেয়েছো। এটার জন্য কিন্তু আমার এই ব্লগগুলো করা। যখনই আমরা কমেন্টগুলো পড়ি, মন থেকে বলছি সত্যি সত্যি খুব ভালো লাগে। তাহলে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে।